আচ্ছা, আমরা একটা কোয়েশ্চেন সলভ করব যেটা হচ্ছে এরকম যে ডিটারমিন দ্য আউটপুট ভোল্টেজ অ্যাজিউমিং দ্যাট দ্য আউটপুট ভোল্টেজ চেঞ্জেস এট আ কনস্ট্যান্ট রেট। ঠিক আছে, এখানে আমার সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিছে যে এরকম একটা সার্কিট আছে যেটা দেখে আমি বুঝতে পারতেছি এটা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট, তাই না? তার মানে দ্য সার্কিট ডায়াগ্রাম says that it is a differentiator সার্কিট, রাইট? এই পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। এখন আমাকে বলছে যে আউটপুট ভোল্টেজটা চেঞ্জ করে কনস্ট্যান্ট রেটে, তাই না? আউটপুট ভোল্টেজটা চেঞ্জ করা হচ্ছে কনস্ট্যান্ট রেটে। এখন এই যে কার্ভ আছে, এই কার্ভটাও কিন্তু আমাকে ঠিক সেম কথাটাই বলতেছে যে আউটপুট ভোল্টেজটা একটা কনস্ট্যান্ট রেটে চেঞ্জ করতেছে। কিভাবে বুঝলাম? এই যে 0.2 সেকেন্ড পরে আমার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, 0.4 সেকেন্ড পরে আমার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, রাইট? তো আমরা বুঝতেই পারতেছি যে এটা একটা কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারতেছি? আচ্ছা, তো এরকম একটা কার্ভ যখন আমরা পাই তখন আমাদের বলছে যে আউটপুটটাকে মেজার করো এবং আউটপুট কার্ভটা দেখাও আমাকে। শো দা আউটপুট কার্ভ এরকম হবে। তো কোশ্চেনটাতে আমি শো দা আউটপুট কার্ভ, বুঝছি। তো এখন দেখি আমাদের জন্য আহ কিভাবে চেঞ্জ হচ্ছে সিস্টেমটা। আচ্ছা, তো আমরা জানি যে আমাদের জন্য আউটপুট অফ a differentiator circuit negative RFC into dV in by dt, রাইট? আচ্ছা, তো এখানে যেহেতু কোনো ফাংশন আকারে দেয়া নেই, আমাদেরকে ডিভি ইন বাই ডিটি এই জিনিসটা একটু ফিজিক্যালি ক্যালকুলেট করে নিতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? তো দেখি, যখন আমাদের টাইম হচ্ছে, টাইমের ডিফারেন্স যখন 0.4 সেকেন্ড, তখন আমাদের ভোল্টেজের ডিফারেন্স কত? 10 ভোল্ট। কি হবে? 0 থেকে 10 ভোল্টের দিকে যাচ্ছে, রাইট? তো ভোল্টেজ চেঞ্জ হচ্ছে কত? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে স্লোপটা জাস্ট বেসিক্যালি আর কিচ্ছু না। 10 - 0 ডিভাইডেড বাই 0.4 - 0। আলটিমেটলি ডিভি বাই ডি ইন এর রেটটা আসতেছে হচ্ছে 25 ভোল্ট পার সেকেন্ড, তাই না? ডিভি বাই ডি ইন এর ভ্যালু জাস্ট স্লোপটা ক্যালকুলেট করছে আর কিচ্ছু না। ডিভি বাই ডি ইন জাস্ট একটা স্লোপ ক্যালকুলেট করছে আর কিচ্ছু না। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে ডিভি বাই ডি ইন এর ভ্যালু বসাই দিই, তাহলে ভি আউটপুট ইকুয়ালস টু পাই নেগেটিভ আর এফ সি। আর এফ হচ্ছে 10 কে, মানে 10 × 10⁻³ সি হচ্ছে 22 মাইক্রোফ্যারাড, উইচ মিনস 22 × 10⁻⁻6 ইন্টু ডিভি বাই ডি টি, যেটার ভ্যালু হচ্ছে 25 ভোল্ট পার সেকেন্ড। তো আউটপুটটা আসতেছে হচ্ছে আমার জন্য -0.55 ভোল্ট। ঠিক আছে, তার মানে -0.55 ভোল্ট একটা কনস্ট্যান্ট জিনিস না? এই জিনিসটা যেটা করবে সেটা হচ্ছে আমাদেরকে একটা আউটপুট এরকম আউটপুট দিবে, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ইট গিভস অ্যান আউটপুট অফ লাইক দিস। তার মানে সবগুলো সময় আউটপুটটা সেমই থাকতেছে, রাইট? ভি আউট নেগেটিভ, এটা ধরলাম -0.505 এর সাইডটা -0.55 ভোল্ট। আউটপুটটা হয় হচ্ছে এরকম একটি কারবার, কিছু বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার আউটপুট কার্ভ। ক্লিয়ার? আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি, খুবই সিম্পল একদম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব, যে কোয়েশ্চেনটা এরকম। এবার একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেনের দিকে আমরা আগাই, দেখি কি আছে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো আগেই আরেকটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম, আমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিছে। ডায়াগ্রামটা অনেকটা এরকম যে এরকম একটা ক্যাপাসিটর আছে, এখানে হচ্ছে আমাকে 100 কে এর একটা ফিডব্যাক রেজিস্টার আছে, 100 কে মাইনাস প্লাস ইউ। আচ্ছা, ক্যাপাসিটরটার ভ্যালু কত? 10 মাইক্রোফ্যারেড প্রবাবলি, হ্যাঁ, 10 মাইক্রোফ্যারেড। আর রেজিস্টারটার ভ্যালু হচ্ছে এত, এদিকে আছে হচ্ছে আমার ভি। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, আর একটা কার্ভও আমাকে দিয়ে দিছে। কার্ভটা থেকে আমার কিছু একটা বুঝতে হবে। হ্যাঁ, এদিকে টি, এদিকে ভিআই।
তো কার্ভটা হচ্ছে অনেকটা এরকম, এইরকম একটা কার্ভ আমাকে দিয়ে দিছে, বুঝছি। এইখানের ভ্যালুটা দিয়ে দিছে হচ্ছে 1 ভোল্ট, আর এই পি এর ভ্যালুটা হচ্ছে 0.2 সেক। হুম, আচ্ছা। তো এখন আমাকে বলছে হচ্ছে ডিটারমিন দ্য আউটপুট কার্ভ, ঠিক আছে? ডিটারমিন দ্য আউটপুট কার্ভ, আগের কোয়েশ্চেনটার মতোই। ডিটারমিন দ্য আউটপুট। এখন আউটপুট কার্ভ বের করার জন্য আমরা বুঝতেই পারতেছি দিস ইজ আ ডিফারেন্সিয়েটর সার্কিট, রাইট? ডিফারেন্সিয়েটর সার্কিট। এখন ডিফারেন্সিয়েটর যদি সার্কিটটা হয়ে থাকে তাহলে আমাদের ঠিক সেম ওয়েতে আমার ডিভি, আচ্ছা আমরা পুরোটাই লিখি। আমরা জানি ভি ওর ইকুয়েশনটা হচ্ছে নেগেটিভ আর এফ ইন্টু সি ডিভি ইন বাই ডিটি। তো আর এফ আর সি আছে, ডিভি ইন বাই ডিটি ডিটি নাই আমার কাছে, তো এটা ক্যালকুলেট করতে হবে। এখন দেখি দুই ক্ষেত্রে কিন্তু ডিভি বাই ডিনটা আলাদা। এখানে একটা ডিভি বাই ডিন, এখানে আর একটা ডিভি বাই ডিন, তাই না? তো প্রথম ক্ষেত্রে ডিভি বাই ডিনটা কিরকম হবে আমাদের, কিরকম হবে? তো আবারও সেম ওয়েতে ডিভি বাই ডিন, চেঞ্জ ইন ডিভি অ্যান্ড চেঞ্জ ইন ডিটি। তো এখানে হচ্ছে ডিভি বাই ডিনটা হবে হচ্ছে, স্যার ডিভি বাই ডি ইন বাই ডিটি, ডিভি ইন বাই ডিটি, হ্যাঁ, ডিভি ইন বাই ডিটি সমান প্রথম কেসে এই পোর্শনটার জন্য, ঠিক আছে? তো সেটা আসবে হচ্ছে কত, 1 - 0 ডিভাইডেড বাই 0.2 - 0, 1/0.2 মানে 5, ঠিক আছে? ভোল্ট। তাহলে আমার আউটপুটটা কত আসতেছে, নেগেটিভ আর এফ মানে হচ্ছে 100 ইন্টু 10⁶, সি মানে হচ্ছে 10 ইন্টু 10⁻6 ইন্টু ডিভি বাই ডিন মানে হচ্ছে ডিভি ইন বাই টিটি মানে হচ্ছে 5। আউটপুটটা আসতেছে হচ্ছে -5 ভোল্ট। আবার এই পোর্শনটা নিয়ে যদি কাজ করি, এটা একটা কনস্ট্যান্ট রেখা না? তার মানে এই ক্ষেত্রে ভি আউটপুটটা কত হবে, নেগেটিভ আর এফ সি ইন্টু 0 না? বিকজ এই পোর্শনে কিন্তু ডিভি ইন বাই ডিটি 0, যেহেতু এটা চেঞ্জিং না, বুঝছি? তাহলে ভি আউটপুট হবে 0। তাহলে আমাদের কার্ভটা কিরকম হওয়ার কথা, খুবই সিম্পল একটা কার্ভ হবে না? খুবই সিম্পল একটা কার্ভ হবে। এটা হচ্ছে টি, এটা হচ্ছে আমার ভিও। তো দেখি আমার এই পোর্শনটার জন্য, অর্থাৎ জিরো থেকে যে, আচ্ছা এখানে মাইনাস ছিল, তাই না? আচ্ছা তাহলে তো কার্ভটা একটু সুন্দর করে হয়, যেহেতু মাইনাসের পোর্শন আছে, তো এইদিকে হ্যাঁ, আচ্ছা মাইনাসের পোর্শন। তো দেখি আমার প্রথম পোর্শনের জন্য 0.2, তো ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে 0.2, এই পয়েন্টটা যা হোক, যেটা আমাদের দেয়া নেই পরে কিছু আর। তো প্রথম পোর্শনের জন্য আমার যেটা হচ্ছে ফর ফার্স্ট সাইকেল ভ্যালু আসতেছে হচ্ছে 0.2 পর্যন্ত, রাইট? -5 পর্যন্ত আউটপুট আসতেছে -5, অর্থাৎ -5 যদি এদিকে থাকে তাহলে -5। তো প্রথমে সে -5 এর কাছে যাবে, তো সে -5 এর কাছে আসবে, তারপরে কি হবে, -5 এর কাছে যাবে, তারপরে সে -5 মেইনটেইন করবে কিছুক্ষণ, তারপরে যখন 0.2 সেকেন্ডে সে পৌঁছাবে তখন সে কনস্ট্যান্ট হয়ে যাবে, রাইট? তার মানে 0.2 সেকেন্ডে সে পৌঁছাইলো ধরলাম, এরপরে সে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? তার মানে ভি আউটপুটটা এরপরে কত, 0 ভোল্ট না? তাহলে 0 ভোল্টের দিকে আগাবে এইভাবে, এরপরে পুরোটা রাস্তা সেভাবেই যাবে, যেহেতু আমার কার্ভে দেয়া আছে এরকম, তাই না? আচ্ছা আশা করি বুঝতে পারছি। না বোঝার কিচ্ছু নাই, খুবই সিম্পল একটা জিনিস, এই স্টেজ আসার পরে সব ম্যাথ বোঝা উচিত আমাদের, ঠিক আছে? আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব, এই কোয়েশ্চেনটা আমাদের একটু টাফ হবে, বাট প্যারা নেই, আমরা এটা এনজয় করব, ঠিক আছে? কোয়েশ্চেনটা হচ্ছে প্লট দ্য ওয়েভ ফর্ম অফ দ্য গিভেন ডিফারেন্সিয়েটর, বুঝছি? অফ দ্য গিভেন ডিফারেন্সিয়েটর। দেখি গিভেন ডিফারেন্সিয়েটর গুলো আমার কাছে কি, আমাকে একটা সার্কিট দিয়ে দিছে, আরে এটা কিরে ভাই, কই যায় এরা?
আমার ওপেন মাইনাস প্লাস, এখানে আমার বি। ক্যাপাসিটরটার ভ্যালু হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড, 0.01 মাইক্রোফ্যারাড। রেজিস্টরটার ভ্যালু হচ্ছে 100K আবারও। এরপর এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল, তো এটা ধরে নিচ্ছি ভিও। আর ওই ফর্মটা যেটা দেওয়া আছে ইনপুটেরটা, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, এটা হচ্ছে 4। হ্যাঁ, তো 1-এ এটা হচ্ছে 2 ভোল্ট দিয়ে দিছে এদিকে আমাকে। হ্যাঁ, বিহীন। তো 1-এ ফার্স্টে 2 ভোল্ট পর্যন্ত উঠতেছে আমার কাছে। এরপরে সে 2 হয়ে 3 পর্যন্ত আছে। এটা একটু ঠিক করি। 2 হয়ে সে 3 পর্যন্ত নামতেছে। কি বিশ্রী আঁকতেছি। আমি একটু আস্তে আস্তে আঁকি। 1 পর্যন্ত উঠলো, এরপরে 2 পর্যন্ত নামলো। আচ্ছা, আমার আঁকাটা হচ্ছে না, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। এই 2 থেকে এই পর্যন্ত আসলো, এরপরে এই পর্যন্ত গেল। তো বেসিক্যালি এরকম, ঠিক আছে? আর সুন্দর করে রাখতে পারবো না ভাই, সরি। আচ্ছা, যাই হোক। তো এইদিকে এটা হচ্ছে -2, বুঝছি? তো এই পর্যন্ত এরকম একটা ওয়েব ফর্ম দেওয়া আছে, এর আউটপুট ওয়েব শেপটা কেমন হবে সেটা আমাকে আঁকতে বলতেছে। তো দেখি আমাদের সলিউশনটা কেমন। তো আমি আবারও এটা দেখেই বুঝতে পারতেছি এটা একটা ডিফারেন্সিয়েটরের সার্কিট, বুঝছি? এটা একটা ডিফারেন্সিয়েটরের সার্কিট। তো দেখি আমাদের প্রথম স্টেপে কি ঘটতেছে। ডিফারেন্সিয়েটরের প্রথম স্টেপে এই 0 থেকে +2 পর্যন্ত ইনক্রিজ করতেছে একটা লাফে, তাই তো? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান। এরপরে দেখি আমরা এইখান থেকে ডিরেক্ট এইখানে চলে আসছে, তাই না? এই পয়েন্টে চলে আসছে 1 সেকেন্ড থেকে 3 এর মধ্যে। এটা TMS এ দেয়া, ঠিক আছে? এরপরে দেখি আমরা এই পয়েন্ট থেকে এই 4 এর দিকে উঠতেছে, তাই না? তার মানে ৩ টা ধাপে আমাদের ক্যালকুলেট করতে হবে। ৩ টা ধাপে আমাদের ডিভি, ডিটি এগুলো ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে? তো দেখি আমাদের কিভাবে ক্যালকুলেট করা যায়। তো আমরা আরসির ভ্যালুটা আগেই ক্যালকুলেট করে নিব ঝামেলা এড়ানোর জন্য। আরসির ভ্যালু হচ্ছে 0.01 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 100 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 6 সমান আসতেছে হচ্ছে 10 ইনভার্স 3, বুঝছি? 10 ইনভার্স 3 আসতেছে। এখন আমরা ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পোর্শনটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এই পোর্শনটা এই ইনক্রিজের জন্য ফর t ইকুয়ালস টু 0 টু 1 সেক। এন্ড এই পোর্শনের জন্য আমাদের ডিভি বাই ডিটি এইটা ক্যালকুলেট করতে হবে, তাই না? এখন এইটা ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ইকুয়েশন লাগবে। আদারওয়াইজ এখন আমরা ইকুয়েশন যদি না পাই তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো না। এখন ভোল্টেজের একটা ইকুয়েশন যদি আমি বিল্ড করতে পারি এখান থেকে, আমাদের জন্য কাজটা ইজি হয়ে যায় না? এই পোর্শনে তো ওয়াই অ্যাক্সিসে কি আছে? ভোল্টেজ আছে না? ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ কি? আমরা ইকুয়েশন শিখছি না? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, শিখছি না? আচ্ছা, তো এই ইকুয়েশন দিয়ে আমরা ভোল্টেজের একটা ইকুয়েশন ক্যালকুলেট করবো। তো ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ আছে, তো আমরা লিখি ভি মাইনাস ওয়াই ওয়ান কত এই পোর্শনের জন্য? 0,0 না? আচ্ছা, ভি ওয়ান, ভি মাইনাস 0 ইকুয়াল টু এম। এম মানে হচ্ছে ঢাল। ঢাল কত? আমরা কই গেছি? 2,0 তে গেছি, 0,0 থেকে 2,0 তে গেলে কি হয় আমাদের? ঢালটা কত হবে? 2 - 0। জাস্ট একটা ইকুয়েশন বিল্ড করা। এটা এত বারবার বলারও কিছু নাই। 1 - 0। এখন আমরা মিলি সেকেন্ডে ক্যালকুলেট করবো না, আমরা মাইক্রো সেকেন্ড কি বলে মিড সেকেন্ডে ক্যালকুলেট করবো। এই জন্য টাইমটারে 10 ইনভার্স 3 করতেছি, বুঝছি? ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স কি আমাদের টি না? এক্স হচ্ছে এখানে টি, টি আর এক্স ওয়ান কত? 0 অফকোর্স। টি মাইনাস 0। তো আমাদের ইকুয়েশনটা আসতেছে হচ্ছে ভি ইকুয়ালস 2000 টি, এরকম একটা ভোল্টেজ আসতেছে। তাহলে আমাদের ভি আউটপুট কি হবে ফর দিস পোর্শন? ভি আউটপুটটা হবে হচ্ছে নেগেটিভ আরসি ডিভি বাই ডিটি। তো নেগেটিভ আরসি হচ্ছে আমাদের নেগেটিভ 10⁻³ ইন্টু ডিভি বাই ডিটি। তো ডি বাই ডিটি আমাদের ভি এর ইকুয়েশন কি? 2000 টি না?
তাহলে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2000 ইন্টু 10 ইনভার্স 3, যেটা হচ্ছে রেজাল্ট দেয় -2 ভোল্ট। ঠিক আছে, তো এই পোর্শনটার জন্য আমরা পাইছি হচ্ছে -2 ভোল্ট আউটপুট। এর পরের স্টেপটা কি, এখান থেকে ডিরেক্ট লাফ দিয়ে এইখানে চলে আসছে। তো এই পোর্শনের জন্য আমাদের একটা ক্যালকুলেট করতে হবে। তো সেটার জন্য কি আমার কি প্রয়োজন, আর একটা ইকুয়েশন প্রয়োজন। তো এবারের ইকুয়েশনটা কেমন হবে, ফর t ইকুয়ালস 1 2 3 সেক, তাই না, যেহেতু স্টেপটা এত বড়। আবার আমরা ইকুয়েশনটা বিল্ড করব, ইকুয়েশনটা আসবে হচ্ছে এবার আমরা ডিরেক্ট লিখতেছি, যেহেতু এত বারবার বলার প্রয়োজন মনে করতেছি না। হ্যাঁ, তো v ইকুয়ালস টু হবে হচ্ছে হুম v ইকুয়ালস টু হবে হচ্ছে, আচ্ছা না লিখি, দিয়ে লাভ নেই। তো এবার বিন্দুটা কোত্থেকে কই যাচ্ছে, বিন্দুটা কি ছিল আমাদের, যদি এইখানে নিয়ে আসি, এই বিন্দু থেকে যাচ্ছে হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কত, 1,2, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -2, সরি মাইনাস, না সরি সরি 3, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3, -2। ঠিক আছে, এইরকম একটা ঢাল আমরা ক্যালকুলেট করতেছি। তো আমাদের ছিল হচ্ছে 1,2, এই জন্য ভি মাইনাস y-y1, তার মানে v-2 ইকুয়াল টু এম মানে হচ্ছে ঢাল দেওয়ার পরিবর্তন, তো -2 অফকোর্স, ডিভাইডেড বাই 3 - 1 ইন্টু এক্স মাইনাস x1, t-t1 কত ছিল আমাদের জন্য, 1, রাইট। আচ্ছা, তো ইকুয়েশনটা আসে হচ্ছে v-2 ইকুয়ালস টু -4/2, মানে হচ্ছে -2 t-1, যেটা আসতেছে সেটা হচ্ছে v ইকুয়াল টু -2t প্লাস 2 প্লাস 2 মানে হচ্ছে +4। তো আবার আমাদের v আউটপুটটা কি দাঁড়াবে তাইলে, -10 ইনভার্স 3 RC-র ভ্যালু d/dt ইন্টু এবারের v আউট, যেটা কত, -2t প্লাস 4, তাই না, -2t প্লাস 4। এখন 2t তো লিখতে পারবো না আমরা, আমাদেরকে এইখানে 10 ইনভার্স 3 দিয়ে ভাগ করতে হবে, তাইলে আসতেছে হচ্ছে 2000t। এটা ডিভাইডেড 10 ইনভার্স, কি লিখতেছি, যেহেতু আমরা মিলি সেকেন্ড না সেকেন্ডে ক্যালকুলেট করবো, ঠিক আছে, সিম্পল জিনিস, 10 ইনভার্স 3, তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা আসবে হচ্ছে, এখানে 2t না 2000t হবে। জাস্ট এটাকে মিলি সেকেন্ডে না, আমরা সেকেন্ডে নিছি এসে এক কেনার জন্য। তাহলে -2tর জায়গায় হয় -2000t প্লাস 4। ভয় পাওয়ার কিছু নেই, সলভ করলেই আশা করি পারা যাবে। আচ্ছা, 2 ভোল্ট আসবে ভি আউটপুট এবারে। তো এরপরের পোর্শনটা আমরা একটু খেয়াল করি, যে এরপরের পোর্শনটা হচ্ছে এই স্টেপটা, তাই না, এই স্টেপে আমরা কই জায়গায় কই যাচ্ছি, -2 সরি 3, -2 বিন্দু না এটা, 3, -2 বিন্দু থেকে আমরা যাচ্ছি হচ্ছে 4, 0 বিন্দুতে, তাই না। আচ্ছা, তাহলে আবার যদি আমরা ভিওটা ক্যালকুলেট করি, ফর কোন স্টেপে, ফর 3 to 4 msec, আবার আমরা ক্যালকুলেট করব কোথায় কই যাচ্ছি, এইখান থেকে এইখানে যাচ্ছি, এই বিন্দুটা ছিল হচ্ছে আমাদের, এরকম একটা ঘটনা ঘটতেছে, এটা ছিল হচ্ছে আমাদের 3, -2, এখান থেকে যাচ্ছে হচ্ছে এখানে কত, 4, 0। আচ্ছা, অ্যাক্সিসের উপরে ছিল এটা, সরি, আমরা অ্যাক্সিসের উপরে যাচ্ছি, এই বিন্দুতে যাচ্ছি বেসিক্যালি, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমার 3, -2, এটা ছিল 4, 0। দেখি গ্রাফটা দেখলে আমরা বুঝতে পারবো, আর খাতায় আঁকলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। গেলাম। তো এবার আমার ইকুয়েশন বিল্ড করার পালা। ফর এই সিচুয়েশনের জন্য আমি যদি ইকুয়েশনটা বিল্ড করি, ফর টি 3 থেকে বড়, 4 থেকে ছোট, ইকুয়েশন বিল্ড আপ করে যদি আমি ভি আউট ক্যালকুলেট করি, আমার কাছে আসবে হচ্ছে -2 ভোল্ট। ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা করে নিব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো আই হ্যাভ টু ফিনিশ। তো এবার আমরা কার্ভ প্লট করি, যেহেতু আমার কার্ভ প্লট করাই হচ্ছে কাজ। তো শুরুতে কি ছিল সেটা আঁকি, শুরুতে ছিল হচ্ছে
এরকম একটা কার্ভ, তারপরে এরকম একটা কার্ভ, তারপরে এরকম একটা কার্ভ। হুম, এরকম ছিল। এই পয়েন্টটা ছিল হচ্ছে 1, এই পয়েন্টটা ছিল 2, এই পয়েন্টটা ছিল 3, এই পয়েন্টটা ছিল 4, হ্যাঁ, মিলি সেকেন্ডে। এটা আমাদের জন্য ছিল হচ্ছে, এটা 2 ভোল্ট, এটা -2 ভোল্ট, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা যেটা দেখতেছি সেটা আমাদের আউটপুটের যে ব্যাপারটা ঘটতেছে। এটা কি দেয়া ছিল? হ্যাঁ, এটাই দেয়া ছিল। তো এবার আউটপুটের যে ব্যাপারটা ঘটতেছে, আমি বলছিলাম যে আমরা যদি, এটা কি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ না? ট্রায়াঙ্গুলার ওয়েভ, আমি কেইজে দেখাইছিলাম না, ট্রায়াঙ্গুলারকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাই? একটা স্কোয়ার ওয়েভ পাই, রাইট? তাহলে আমাদের আউটপুটটা কিরকম হবে? আমি যদি সাদা কালো নেই, এখন দেখি আমাদের 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে এই যে এই পোর্শনটা, রাইট? এই পোর্শনটা, এখানে আমরা আউটপুট পাইছিলাম -2, অর্থাৎ আউটপুটটা হবে হচ্ছে স্কোয়ারের -2, অর্থাৎ এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত যাবে। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 1 থেকে 3, অর্থাৎ এই যে এই জায়গাটা, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত, এখানে যেটা হইছে সেটা হচ্ছে আউটপুটটা কত ছিল আমার এখানে? 2 ভোল্ট ছিল, তাই না? তার মানে আমি কই পৌঁছাইতে চাই? এখান থেকে 2 ভোল্টের কাছে পৌঁছাইতে চাই, পৌঁছাইলাম ভোল্টের কাছে। এটা কতক্ষণ পর্যন্ত ছিল? কতক্ষণ পর্যন্ত ছিল এটা? ঠিক 3 পর্যন্ত, তাই না? 3 পর্যন্ত। তো 3 এর কাছে পৌঁছাই আমি, প্যারা নাই। একটু, আচ্ছা, আমরা 3 এর কাছে পৌঁছাই, 3 যে পর্যন্ত যেহেতু ছিল। ঠিক আছে? তো 3 এর কাছে পৌঁছাইলাম। এরপরে 3 থেকে 4 এ যে ঘটনাটা ঘটলো, 3 থেকে 4 মানে হচ্ছে কোনটা? এই যে এই পোরশন থেকে এই পোরশন পর্যন্ত। এখন এই পোরশন থেকে এই পর্যন্ত মানে এইখান থেকে এই পর্যন্ত। এখন 3 থেকে 4 এর জন্য আউটপুট হচ্ছে -2 ভোল্ট। তার মানে এই ওয়েভটা আবার নামবে কার কাছে? -2 এর কাছে। এবং সেটা কতক্ষণ? 4 পর্যন্ত থাকবে, রাইট? 4 পর্যন্ত। তো বেসিক্যালি হচ্ছে এটা আমার আউটপুটের কার্ভ। বুঝছেন? তো দিস ইজ আউটপুট কার্ভ। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এই ম্যাথটা আমাদের মিলে আসছিল, ঠিক সেম একটা ম্যাথ। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের ডিফারেনশিয়াল মোড অ্যাম্প্লিফায়ার স্টার্ট করব। ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর কমপ্লিট আমাদের টোটালি। ঠিক আছে? তো আশা করি আমরা কিছু হইলেও বুঝতে পারছি, শিখতে পারছি। নাও শিখতে পারলেও কোনো প্যারা নেই, শিখবো আমরা, প্যারা নেই। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি।